নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এবার চুক্তিভিত্তিক শিক্ষকরা পাবেন স্থায়ী শিক্ষকের সমহারে বেতন, 60 বছর নিশ্চিত চাকরি। শুধুমাত্র শব্দের তারতম্য ছাড়া আর কোনো পার্থক্য রইল না চুক্তিভিত্তিক শিক্ষক এবং স্থায়ী শিক্ষকের মধ্যে। কারণ এবার থেকে নিয়মিত বা রেগুলার শিক্ষকদের সমহারেই চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন, ডিএ, বার্ষিক ইনক্রিমেন্ট সহ যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একই সঙ্গে চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়িয়ে 60 বছর করা হবে বলেও জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নিযুক্ত 46,153 জন শিক্ষক। রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে কোষাগারের অবস্থা বেহাল, একথা একাধিকবার জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী। এই পরিস্থিতিতে রাজ্যের 46,153 জন শিক্ষককে নিয়মিত শিক্ষকের সমান সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল। যদিও শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দাবি, এই ঘোষণার মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা হয়েছে। কারণ 2016 সালের বিধানসভা ভোটে নির্বাচনী ইস্তাহারে টেট শিক্ষকদের চাকরি রেগুলার করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মেয়াদ পূরণের আগে সেই প্রতিশ্রুতি রাখতেই চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ী শিক্ষকের সমমর্যাদার করা হবে বলে জানিয়েছেন তিনি। গত 26শে মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হেমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অসমে সর্বশিক্ষা অভিযানের অধীনে চুক্তির ভিত্তিতে কাজ করছেন 29,701 জন টেট শিক্ষক। এই সকল শিক্ষকদের চাকরির মেয়াদ ও বেতন নিয়মিত শিক্ষকদের সমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে চুক্তিভিত্তিক শিক্ষকরাও সমহারে ক্যাজুয়াল লিভ, ম্যাটারনিটি লিভ, আর্ন লিভ ইত্যাদি পাবেন। তাদের সিপিএফ থাকবে, ব্যাংক ঋণ নিতে চাইলে ডিডিও আন্ডার ট্রেডিং দেবেন। বেতন থেকে কিস্তির টাকা কাটার সুবিধাও থাকবে। পরবর্তী বেতন কমিশনের অন্যান্য সরকারি কর্মীদের মতো তাদের বেতনও সংশোধন করা হবে। এছাড়া শিক্ষামন্ত্রী জানান, সরকারের টেস্ট পুলের অধীনে কর্মরত 11,206 জন টেটে শিক্ষক ও রেগুলার শিক্ষকের সমহারে বেতন, অন্যান্য সুযোগ সুবিধা ও 60 বছর পর্যন্ত চাকরির সুযোগ দেওয়া হবে। টেস্ট পুলের অধীনে কর্মরত টেট শিক্ষকরা এতদিন 20,000 থেকে 22,000 টাকা বেতন পেতেন। জুন মাস থেকে তারাও স্থায়ী শিক্ষকের সমহারে বেতন পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে অসম সরকার পেরেছে, পশ্চিমবঙ্গ সরকার পারে কি না এটিই কিন্তু এখন দেখার। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার যে নিয়ম চালু করা হয়েছে, যাতে গোয়ার ক্ষেত্রে প্যাব মিনিট প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু রেগুলার টিচার করে সমস্ত শিক্ষককেই কিন্তু বেসিক স্যালারি দিতে হবে এবং ডিএ দিতে হবে বলে জানিয়েছে এবং রাজ্যগুলো তা করতে বাধ্য। অসমেও সেটি ছিল না, অসম সেই পথে হাঁটল। অপেক্ষা পশ্চিমবঙ্গের, দেখা যাক কি হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।